ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে যখন 10টা বাজে এইভাবে পাড়া মহল্লা হাঁটতেছে একটা গ্রামগঞ্জের মধ্যে যখন গিয়েছিল, অজপাড়া গ্রামের মধ্যে যখন গিয়েছিল, দেখে একটা তাঁবু লটকানো ছিল। ওই তাঁবুটা তেমন একটা ভালো ছিল না, ছেঁড়া ছিল। দেখে অন্য জায়গা থেকে একজন মহিলা 2টা বাচ্চা নিয়ে ওই তাঁবুর মধ্যে পড়ে আছে। আর বাচ্চা দুইটা কান্নাকাটি করতেছে, তার পেটের খিদায় কান্নাকাটি করতেছে। আর বাচ্চা দুইটাকে যখন ওখান থেকে নিয়ে আসছে, আসার পরে বাচ্চা দুটাকে মা বলল যে আমরা অমুক জায়গায় যাই, মুসলমান কান্ট্রির মধ্যে যাই। ওই মুসলমান দেশে যখন আমরা যাব, মুসলমান দেশের মধ্যে কোনো খানার অভাব নাই। কতক্ষণ পর ছেলেরা জিজ্ঞাসা করে, মা আপনি না বলছেন আমরা ওখান থেকে আসলে এখানে আমাদেরকে খাবার জুটবে, এখন পর্যন্ত তো রাত বহর হইতেছে, আমরা তো কোনো খাবার পাইতেছি না, আজকে 2-3 দিন যাবত আমরা উপবাস, আমরা তো খিদার যন্ত্রণা আমরা কাতরাইতেছি, আমরা কি করব? মা আর কিছু বলল না। মা ছেলে দুইটাকে রেখে একটা গর্ত করে একটা পাতিলা বসাইছেন। ওই পাতিলের মধ্যে কিছু পাথর দিয়ে নাড়াচাড়া করতেছেন, আগুন জ্বালাইতেছে। ছেলে দুইটা যখন বুঝতে পারে পাতিলের মধ্যে মনে হয় খাবার আছে, এগুলা নাড়াইতে এমন সময় ছেলে দুইটা ঘুমিয়ে পড়ে রয়েছে। মা তো চোখের পানি ডালতেছে, আমি তো মুসলমান কান্ট্রির মধ্যে এসেছি ছেলে দুইটাকে বুঝ দেওয়ার জন্য, এখন পর্যন্ত কেউ তো আমার দ্বারে আসে নাই। এই মুহূর্তে কান্নাকাটি যখন শুরু করলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাটাকে কিছু না বলে তার খাদ্য অধিদপ্তরের মধ্যে অর্থমন্ত্রীর কাছে যখন চলে আসছে, আসার পরে ওখানে তার খাদ্যমন্ত্রীগুলোকে বলল, তোমরা 1 বস্তার মধ্যে খেজুর নাও, আর 1 বস্তার মধ্যে আটা নাও, জব বা আটা নাও, নেওয়ার পরে 2টা বস্তা বাঁধানোর পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এবার আমার মাথার মধ্যে উঠাইয়া দাও। কেউ চাইবনি তার প্রধানমন্ত্রীর মধ্যে বস্তা উঠিয়ে দেওয়ার জন্য। তখন মন্ত্রীরা বলে, না আমরা নিয়ে যাব। কয় না তোমরা নিবে না, আমি নিয়ে যাব। কয় কাল কিয়ামতের ময়দানে যদি আমার গুনার বস্তা যদি হয়, তোমরা কি কেউ নিবানি? এই কথা বলার সাথে সাথে মন্ত্রীরা আর কিছুই বলে নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টা বস্তা মাথায় নিয়ে এইভাবে খোলা মাঠ দিয়ে দৌড়তে ওই মহিলাটার তাঁবুর সামনে এসে মা বলে চিৎকার করে ডাকতেছে। মহিলাটা বলে, না আমি মা হওয়ার কোনো যোগ্যতা আমার ভিতরে নাই। তুমি আজকে কই থেকে আসছো? আমি তো তোমাকে কিছু দেওয়ার মতো আমার কিছু নাই। আমার 2টা বাচ্চা আছে, ওরা আমাকে মা বলতেছে, আমি কিছুই দিতে পারি না। কয় না একটু পর্দাটা উঠাও, আমাকে একটু দেখো। দেখার পরে বলে, বস্তাটার মুখগুলো খোলার সাথে সাথে দেখে আটা এবং জব রয়েছে ওই বস্তার ভিতরে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাটাকে বলল যে, এবার তুমি রুটি বানাও, আমি ওই আগুনটা আস্তে আস্তে পু দিয়ে জ্বালিয়ে দিই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাপা বসাই দিয়েছেন, আর মহিলাটা রুটি বেলতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই তাপার মধ্যে রুটিগুলা চেকতেছে। 2টা রুটি যখন হয়েছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর নিয়ে ওই 2টা রুটি নিয়ে ওই বাচ্চা দুইটাকে যখন খাওয়াইতেছে, 2টা বাচ্চা কান্নার রোল পড়ে আর খাইতেছে আর তার পরিচয় চাইতেছে। ওই মহিলাটাও তার পরিচয় চাইতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো পরিচয় দিতেছে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলাটাকে বলল, তুমি এবার খাও। আমি খাবো না, আমি যদি এগুলো এখন খেয়ে ফেলি, তাহলে কাল 2-3 দিন পর আমার এই বাচ্চাগুলোর খাওয়ার আর কে পাইব? দেখছেন, মা এমন একটা শব্দ, মায়ের কদর এমন বেশি। মা কয়, আমি খাবো না, আমার বাচ্চাগুলা কাল পরশু কি খাইব, এখন আমি খাবো না। কয় না আজকে থেকে যখন আমি ওমর পরিচয় দেয় না, আমি যখন দেখেছি তোমরা এখানে আসো, প্রতিদিন তোমাদের খাবারও চলে আসবে। এটাই ছিল রাজত্ব, এটাই ছিল শাসনকর্তা। এখন তো রাজত্বটা আমাদের ভিতরে নিয়ে আসতেছি, এইভাবে বিলিয়ে দিতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলাটাকে খাওয়ার জন্য বলতেছে, আর মহিলাটা বলতেছে, শুনছি না এখানে রাজত্ব হলো ওমর, যাকে খলিফাতুল মুসলিম বলা হয়। ওই ওমরকে দায়িত্ব না দিয়ে তোমাকে দায়িত্ব দেওয়ার দরকার ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুই বলেন না। কাল থেকে তোমরা সহ তুমি মসজিদে নববীর সামনে চলে যাবে ফজরের নামাজের পর, ওখান থেকে কিছু খাদ্য দ্রব্য তোমাকে দেওয়া হবে। মহিলাটাকে, ঠিক আছে আমি যাব। মহিলাটা ওই খাদ্য দ্রব্যের জন্য যখন মসজিদে নববীতে ফজরের নামাজের সময় গিয়েছিল, ওই ফজরের নামাজের ইমামতি করেছিলেন ওই দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এইভাবে মুসল্লার মধ্যে বসে আছে, ফজরের নামাজ পড়ে পূর্ব দিকে যখন ফিরে আসে, মহিলাটা এরকম দরজার সামনে আসছে,
দরজার সামনে আসে দাঁড়িয়ে রয়েছে আর সবাইকে জিজ্ঞাসা করতেছে, এখানে এখানে ওমরকে আমি ওমরকে একটি দেখবো। বলছে নাকি যে সে আমাকে কিছু খাদ্য দ্রব্য দিব। ওমর তো ছিল, ওই সামনের ওই ব্যক্তিটা ছিল ওমর। তখন মহিলাটা চিৎকার করে কান্নাকারি করতেছে, কিন্তু যে ব্যক্তির আমি বদনাম গাইছি ওই ব্যক্তিটা তো আমার ঘরের মধ্যে গিয়েছেন। ওই ব্যক্তিটা কি আমার ঘরের মধ্যে গিয়েছেন। যখন দেখতেছে মহিলাটা দাঁড়িয়ে আছে, বলতেছে ওমরকে আর সামনের দিকে আসতে বলো। ওমর যখন মসজিদের দরজার সামনে, মসজিদে নববীর দরজার সামনে গিয়েছিল, এবার মহিলাটা ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে ক্ষমা চায়। কয় না না না, ওমর বলে তোমার কাছে, তুমি আমার কাছে ক্ষমা চাইবা, আমি তোমার কাছে ক্ষমা চাওয়া দরকার ছিল, কারণ তুমি না খেয়ে না দিয়ে আমার পাড়ার ভিতরে ঢুকে পড়ছো, আমার দেশের ভিতরে ঢুকে পড়ছো। এই মুহূর্তের সময় সকল সেবা যত্ন আমি দিতে হবে। ছোট ছোট বাচ্চারা কান্নাকাটি করতেছে। কাল কিয়ামতের ময়দানে আমাকে যদি জিজ্ঞাসা করে তোমার এলাকার মধ্যে, তোমার পাড়ার মধ্যে অমুক লোক না খেয়ে মারা গেছে, তাহলে আমি কি জবাব দিতে করব? এটাই ছিল শাসন আমল, এটাই ছিল ক্ষমতা।